আসসালামু আলাইকুম। আপনার নাম কি? শিরিনা বেগম। শিরিনা বেগম। আপনার দেশের বাড়ি কোনে? বরিশাল। আচ্ছা, মূল স্থায়ী ঠিকানা কোনে? বরিশাল ভোলা। আর আপনি ঢাকা থাকতেন কোথায়? লালবাগ কেন্দ্র। লালবাগ। কেন্দ্র। ওখানে কার বাসা? আমার আপুর বাসা, বড় আপুর বাসা। বড় আপুর বাসা। বড় আপুর নাম কি? মুক্তা বেগম। তার স্বামীর নাম, হাজবেন্ডের নাম? এই সমস্ত মেয়ে মানুষের ফাঁদে যে পড়ছে তার জীবন মনে করলেন শেষ। কেন বলছি, সম্পূর্ণ ভিডিওটা ভাই দেখাচ্ছি। এই মেয়েটা মানে স্বামীর দাবি নিয়ে তিনি ছেলেটির বাড়িতে আসলেন। তিনি সেখানে এসে ছেলেটির বাড়ির লোকজনের কাছে যে কথাগুলা বলছে ভাই, একটা মহিলা মানুষ যদি ভালো পরিবারের হয় অথচ এই সমস্ত কথা ভাই বলবে না। 40 লক্ষ টাকা নাকি কাবিন দিয়ে বিয়ে করছে। এটা ভাই আদৌ সম্ভব? আরো কিছু কথা বলছি ভাই, সম্পূর্ণ কথাগুলা ভাই একটু রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখেন। আপনিও এরকম বিপদে পড়তে পারেন ভাই, এরকম মহিলার খপ্পরে আপনিও পড়তে পারেন। এ যেন হানি ট্র্যাপের মতো। সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি। ছেলেটি নাকি তার সাথে কি কি কাজ করলো। মেয়েটা তো দেখতে শুনতে দেখা যায় ভালোই, কিন্তু ও যে এত মানে সেই লেভেলের ভালো আগে জানতাম না, ভিডিও দেখার পরে বুঝলাম। তাই আপনাদের কাছে শেয়ার করতেছি, ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভাই, রিকোয়েস্ট করছি আগে ভিডিওটা দেখেন। জুয়েল। জুয়েল। তাহলে আপনি যে এখন এই যে স্বামী দাবি করে যে যার বাড়ি আইছেন, এই বাড়ির ঠিকানা মিকানা আপনি পারেন কোথায়? কাবিন নামা থেকে, তার আইডি কার্ড, এই যে কাবিন নামার মধ্যে সবকিছু লেখা ছিল, ওইখান থেকে। কাবিল নামার থেকে ঠিকানা মিকানা পাইছেন? আপনাকে না, আইডি কার্ড নেই। উনি কি করে? উনি কি করে? উনি জব করে কিসের private জব? কোম্পানিতে। কোন কোম্পানি? এটা আমি জানি না, সে আমাকে নাম বলছে কিন্তু মনে নেই আমার। আচ্ছা, একটা গার্মেন্টস কোম্পানি নাকি এরকম কিছু, আমি নাম জানি না। উনির সাথে কি আপনার সাক্ষাৎ মাক্ষাৎ হয়েছে 2-4 বার? 2-4 বার কি, আমাদের বিয়ের পরে ও আমার সাথে 1.5 মাস পর্যন্ত আমার সাথে ছিল। কয় মাস? 1.5 মাস। 1.5 মাস। গ্রামে না, ঢাকায় ছিল। আমাকে রুম ভাড়া করে নিয়ে ঢাকায় ছিল বিয়ে করে। বিয়ে করে? জি। তার বিয়ে কয় লাখ টাকা কাবিন? 40 লাখ টাকা। 40 লাখ টাকা কাবিল। কাবিল করে আপনাকে বিয়ে করেছে? জি। সে নিজে স্বেচ্ছা দিছে এটা। তাহলে আপনার বাপের নামটা কি? আমির হোসেন। আমির হোসেন। জি। তাহলে এই সাবালের গার্জেন পক্ষর সাথে কোনো জায়গা যোগাযোগ নেই? গার্জেন পক্ষ জানেনও না? না, সে আমাকে বলছে আমার এখানে আরো বলতেছি যে আমার এখানে বিয়ে হয়েছে আমার আগে, এখানে আমার একটা ছেলে আছে 6 বছর বয়সে। আমার আগের হাজবেন্ড মারা গেছে 4 বছর ধরে। তারপরে ওর সাথে আমি চাকরি করি ফিজিওথেরাপিতে। চাকরি করার পরে এই ছেলে আমাকে বিয়ে করার জন্য বলতেছে যে আমি তোমাকে বিয়ে করব। তখন আমি বলছি যে না, আমি ফ্যামিলি ছাড়া বিয়ে করব না। ও বলছে আমি এক মার এক ছেলে, আমাকে এরকম বিবাহিত মেয়ের সাথে বিয়ে দিবে না। আমি বলছি আমার আম্মু কখনো এরকম মানবে না, তোমার আম্মুরা যদি না মানে তাহলে আমার কি অবস্থা হবে। তখন তো আমি ঝামেলা করবো। আচ্ছা, তাহলে এই ঠিকানা ধরে তোমরা আইসাও কখন? আস্তে আজকে আজকে কয়টার ওদিকে আসে না বিছাও? সকাল 6টায়। সকাল 6টায়। জি। তাহলে আপনার যে ভোটার আইডি কার্ড, আপনার এনআইডি কার্ড, আপনি যে বিয়ে পৌঁছেছেন সেসব কাগজপাতি কোনে? জি, সব আছে। হুম। সব আছে। আপনার যে আগের স্বামী মারা গেছে তার ডেথ সার্টিফিকেট মার্টিফিকেট আছে? জি, সব আছে। ছাড়িয়ে দিছেন? কিচ্ছে কাগজপাতি আছে? শাড়ি কেন দিব? আমার হাজবেন্ড মারা গেছে। মারা গেছে তো ভালো কথা, ট্রেনে তো একটা ই করা লাগবে। তার সেই পক্ষের কি কোনো ছাল ফল আছে আপনার? জি, একটা ছেলে আছে। আমার ছেলে আছে। আপনার ওগুলো সব জানতো। আপনার ছেলে আছে? জি, সে যে আগে বিয়ে করছে এগুলো আমাকে জানায় নাই, না জানায়া সে আমাকে বিয়ে করছে। বিয়ে করছে? জি, আগে। আচ্ছা, তাহলে এই আমার এই যে এখন 3 মাস ধরে বিয়ে হয়েছে, সে আমাকে 4 মাস ধরে, এই আগস্টের 18 তারিখে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে সে হয়েছে 1.5 মাস আমার কাছে ছিল। 1 মাস ঘর ভাড়া দিছিল, আর হচ্ছে গিয়ে 7,000 টাকার বাজার করছিল। বাজার করার পরে তারপরে সে হচ্ছে গিয়ে 3 মাস ধরে, 3 মাস ধরে ঘর ভাড়াও দেয় না, বাজার খরচও দেয় না। এর মধ্যে কিছুদিন আগে 5,000 টাকা পাঠাইছিল।
পাঠাইছিল। জি, সেটা তাহলে আমার নাকে দিয়ে ব্লাড বের হয়, এর জন্য আমি ওকে বলছিলাম আমার ডাক্তার দেখানো লাগবে, এবং কি ঘরে কোনো চাল পাত নাই, হুম। এগুলো আনতে হবে। আর হচ্ছে এই যে ও ঘর ভাড়া চাইতেছে দারোয়ান, এগুলোর জন্য সে বলছে আচ্ছা আমি তোমাকে 5,000 টাকা পাঠাই, তো তুমি এগুলো করো। আমি বলছি এই টাকা হবে না, তারপর ও 6,100 টাকা পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এই যে গার্জেন পক্ষ, এই যে ইনির বাপ এই দিয়ে, এই যে ইনির বাপ এই দিয়ে, আমার বাপ না, আমার চাচা। না সাবালের বাপ, ও আচ্ছা। সাবালের বাপ, এই হিসাব নিকাশ করে আপনার বাসা কোন জায়গাটা? বলা বলা। আপনি কি এই মেয়ের একই সাথে থাকেন? আপনার মা, আমার আম্মু তো দেশে থাকে। আপনার আম্মা, জি, দেশে থাকে। এটা আপনার মেয়ে? জি, আমার দুই মেয়ে ছিল, দুই মেয়ে? এক ছিল। তাহলে এই যে এই কাহিনীটা কি করা যাবে এখন? একদিন আমারে কইছে যে আমি একটা ছেলের সাথে রিয়েকশন দিয়েছে, তা আমি বললাম যে তুই আবিয়াতি না বিয়েটা, কয় কি আবিয়াতি, সেটা আমাকে আবিয়াতি কইছে বলেনি। ঠিক আছে, আর বাপ মারা যারা সবার জানান দরকার না। তো এর মধ্যে আর আমার লগে লগে যোগাযোগ নাই। এর মধ্যে কদিন বাদে উনি বিয়ে হয়েছে। ভাই ভিডিওটা তো দেখলেন, এখন এই মহিলাটাকে কি করা উচিত কমেন্টে জানাবেন। আমি মনে করি এই মহিলাকে আইনের হাতে তুলে দেওয়া দরকার। এই মহিলা যেভাবে কথাগুলা বলছে 40 লক্ষ টাকা নাকি কাবিন দিয়েছে, এটা কি আদৌ সম্ভব ভাই আমাদের মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে? তার মানে এই মহিলাটা পুরো একটা ফ্রড। সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, সচেতন থাকবেন ভাই। আপনার এলাকাতেও এরকম ঘটনা ঘটতে পারে, যদি আপনার চোখের সামনে এরকম ঘটনা পড়ে যায় অবশ্যই আইনের আশ্রয় নেবেন। এই জন্য রিকোয়েস্ট করছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।